গাইস, আমরা আজকে সিমলা মানালি ট্যুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাস্ট আমরা স্টার্ট করলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। তো এটা হচ্ছে অন দ্য ওয়ে আমরা আছি। আমরা মোটামুটি আর আধ ঘন্টায় পৌঁছে যাবো এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট প্রায় 8টার দিকে ফ্লাইট। তো এয়ারপোর্ট পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হবে, কথা হবে অনেক অনেক ডিটেলস নিয়ে, অনেক অনেক সিনিক বিউটি নিয়ে। সঙ্গে থাকো। আমাদের ফ্লাইট এবার আস্তে আস্তে রান নিচ্ছে, ফ্লাইটটা এগোচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার ফ্লাইটটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এখানে ফ্লাইটের সত্যি জানলা দিয়ে দেখতে এতটাই সুন্দর লাগে। আমরা এই জাস্ট পাটনা এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এখন আমরা পাটনা এয়ারপোর্ট থেকে বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা আবার নেক্সট ফ্লাইটের জন্য আবার অপেক্ষা করব। আমরা চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। তো আমাদের চণ্ডীগড় এয়ারপোর্টের বাইরে আমরা জাস্ট বেরোচ্ছি। পরে আমাদের কিছু রাস্তাতেই আমাদের লাঞ্চ করতে হবে, কারণ এয়ারপোর্টের ভেতরে প্রাইস খুবই হাই। তো আমরা কোথাও নেমে আবার লাঞ্চ করব। চলুন দেখাই পরেরটা। में बताऊंगा। और ये चर्च, लक्कड़ बाजार, ब्रिज, ये सब मॉल रोड पे वो होगा। मॉल रोड पे भैया। हाँ जी, लक्कड़ मंडी वगैरह आएगी आपको, जहाँ मैं ड्रॉप करूँगा ना, जहाँ से मैंने आपको बताया था ऊपर फर्स्ट में आपको लक्कड़ मंडी और आएगी। ये इंदिरा टूरिस्ट पार्क लिखे थे, इंदिरा टूरिस्ट पार्क में क्या है? इंदिरा टूरिस्ट पार्क में अंदर वो आपका जूम है भैया। जू में? हाँ जी, जू में जाएंगे ना तो वहाँ पे हो अंदर पार्क। वहाँ पे है क्या? पार्क के अंदर बाकी कुछ नहीं है भैया। हाँ। আমরা এখন ঘোড়ায় চড়বো বলে দাঁড়িয়ে আছি, খুব ফ্রিতে। ঘোড়ায় চড়ে এখন মাহাসু পিক অ্যাডভেঞ্চার পার্ক, আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস স্পটস আছে, আছে, সেখানে আমরা কভার যাওয়া করব। হবে। एक भी रख लो सर पर से, ये आप रखो मैडम जी, आप रख लो मैडम। হাই, আমরা এই জাস্ট ঘোড়া থেকে নামলাম। ঘোড়ার মধ্যে এতই জার্কিং যে আমরা ঘোড়াতে আর ভিডিও করতে পারিনি। তো জাস্ট আমরা এখান থেকে এখন মাহাসু পিকের দিকে উঠছি।
এখানে কিছু কিছু স্পটস আছে, একটা ভিলেজ আছে, অ্যাপল গার্ডেন আছে বোধহয়, অ্যাডভেঞ্চার। এখান থেকে এখানে এরকম টাইপের ভিউ। তো এখানে আমাদের হেঁটেই উঠতে হবে কারণ ঘোড়া এরপরে আর যায় না। তো চলুন আমরা পিকে গিয়ে আবার দেখাচ্ছি। এখানে সমস্ত দেখতে পাচ্ছেন, এখানে এইরকম টাইপের চমড়ি গাই আছে, ইয়াক। এখানে এদের পিঠে চিপে ছবি তোলা যায়। এই হচ্ছে এখানকার পিক পয়েন্ট। এখানে দেখুন সব এই চমড়ি ইয়াক টাইপের আছে, এগুলোতে সবাই ছবি তুলছে। আমরা এখন যাচ্ছি অ্যাপেল গার্ডেন্সের দিকে। এখান থেকে একটা ভালো ভিউ পয়েন্ট আছে। शीतला माता का मंदिर है। শীতলা মাতা মন্দির, এই যে পিকটা দেখছি পেছনে ওইটা হচ্ছে কৈলাস। আমার এখান থেকে একটা তুলো। ম্যাগি কিতনা করকে? হ্যাঁ, আমরা এখন নাগ টেম্পলের সামনে এসেছি। এখানে আমাদেরকে অনেকটা সিঁড়ি উপরে উঠতে হবে, উঠে আমরা টেম্পল দর্শন করতে পারবো। 40-50টা সিঁড়ি আছে ঘরে। এখন আমরা সিঁড়িতে উঠতে শুরু করেছি, অনেকটাই উঁচু। হ্যাঁ, আমরা এখন অ্যাপেল গার্ডেন্সের দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা খুবই চড়াই উচড়াই, দুরূহ রাস্তা এটা। আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাপেল গার্ডেন, ওইখানে যে গার্ডেনটা আছে সেখানে অনেকগুলো অ্যাডভেঞ্চার রাইড আছে, আমরা তার জন্য আলাদা করে পে করতে হয়েছে। ওই মোটামুটি 3500 বাঞ্জি জাম্পিং আছে, রোপের উপর হাঁটা, এই সমস্ত ছিল। তো ও রোপের উপর দিয়ে হাঁটছে, ওটা ডাবল রো আছে, সিঙ্গেলও আছে। তো আমার একটু শরীরটা খারাপ লাগায় আমি আর করিনি, কিন্তু আমরা দুজনের জন্যই পে করেছিলাম, কিন্তু আমি আর করিনি। কিন্তু ও শুধু একটাই রাইড করেছে, এই রোপের উপর দিয়ে হাঁটা। দেখুন ও যাচ্ছে। তো এগুলো বেশ অনেকেই করছে, সবাই এই জালের উপরে উঠে জাম্পিং, জিপ লাইন আছে, অনেকগুলোই আছে। তো আপনারা চাইলেও করতে পারেন। এগুলোর জন্য কিন্তু কোনো প্যাকেজে অ্যাড নয়, এগুলো সবই ইন্ডিভিজুয়াল, এগুলো আপনাদের ইন্ডিভিজুয়ালি করতে হবে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমি আর ট্রাই করিনি। ও সব কটা ট্রাই করেনি, ওই একটাই কুফরিতে অ্যাকচুয়ালি এগুলোর জন্যই ফেমাস। কুফরিতে যখন স্নোয়ের টাইমে বরফ পড়ে, কিন্তু এখন আমরা কোনো কুফরিতে বরফ পাইনি যদিও। আমরা জাস্ট অ্যাপেল গার্ডেন্সেও তো এখন অ্যাপেলের সিজন নয়, তো অ্যাপেল ছিল না। বাট আমরা ওখানে অ্যাপেল ট্রাই করেছিলাম। অ্যাপেল বেশ ওখানে টেস্টি, আমাদের এখানকার অ্যাপেলের মতো নয়, ওখানকার অ্যাপেল বেশ ভালোই টেস্টি অ্যাপেল। ও আবার ব্যাক করে আসছে, অ্যাডভেঞ্চার করে খুবই আনন্দ পেয়েছে। হাই, আমরা এখন ম্যাল রোডে এসে পৌঁছেছি। এখানে অনেকটা উঁচুতে উঠতে হবে। মল রোডের সিঁড়ি, এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠে তারপরে যেতে হয়, অনেকটাই রাস্তা। মল রোডে ওঠার সময় এরকম ছোট ছোট সিঁড়ি আছে, তো উপরে উঠে আমরা এরকম ভিউ পেয়েছিলাম। তো অ্যাকচুয়ালি সাউন্ডটা একটু আসতেই আছে। মল রোডে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। চলো বন্ধুরা, এখন আমরা এসেছি এই মল রোডে। এখানে হিমাচল প্রদেশের স্পেশাল খাবার সেল হচ্ছে। তো
বলছি সিদ্ধু ইডলির মতো জিনিস, কিন্তু ভেতরে স্টাফিং থাকে। আমরা জাস্ট এখন টেস্ট করে দেখবো যে সেই জিনিসটা কেমন। আমরা দেখবো আর তোমাদেরকে জানাবো যে আদৌ জিনিসটা ভালো, ওয়ার্থ ইট না। আচ্ছা আচ্ছা দেখি, হ্যাঁ দেখি আমি একটা খেয়ে দেখবো আদৌ ব্যাপারটা কীরকম। ব্যাপারটার লুকসটা হচ্ছে এরকম, এটার ভেতরে এরকম পুর আছে, একটা চাটনি দিয়েছে, এরকম ছাড়িয়ে নিলে এরকম। ভেতরে এটা ড্রাই ফ্রুট না ছাতু না কিছু, এই কি ছাতু দেয়া? ছাতু সত্তু সত্তু सत्तू नहीं है सर, दिल है इसके। खसखस कॉफी सीड। देखिए वो खा, चटनी के अंदर भी पीनट है और दिल है। তুমি খাও। দেখে দেখে একটা ছোট পিস তুলেছে, প্রচুর খেতে পারে ও, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। নট ব্যাড, নট টু গুড। ওই খিদে পেলে একটা খেয়ে দেখতে পারেন। চাটনিটা নর্মাল পুদিনার চাটনির মতো। এখন আমরা মল রোডেই আছি, জাস্ট আমরা এগোচ্ছি এখন। এখানে অনেক ভালোই ক্রাউড আছে, দেখা যাক কী কী আছে। চলুন গিয়ে আপনাদেরও দেখাবো। এই যে এটা হচ্ছে পুরো মল রোড, এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। এখানে সিমলা কালীবাড়ি আছে, একটা সুইসাইড পয়েন্ট আছে। তো এখানে এরকম মল রোডের ভিউজ। এটা ম্যাল রোডের একটা মেন এইটা মানে খুব ইয়ে দেখতে লাগে। প্রচুর লোক এখানে। আর এখানে এই ধরনের সমস্ত ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে এরকম ড্রেস। আমরা এখন সিমলার লোকাল লোক হয়ে গেছি। এটা হিমাচল প্রদেশের স্পেশাল ড্রেস, এখানে অনেকেই ভাড়া নিয়ে পড়ছে, তো আমরা একটু ট্রাই করলাম। এটা পুরো রাজবেশ, আপনারাও ট্রাই করতে পারেন। তবে এটা বার্গেনিং করতে হবে। এখানে অনেকে অনেক রকম উল্টোপাল্টা প্রাইস চাইছে, তো আমরা বলেছি আমরা ফটোটা নিজেরাই তুলে নেবো মোবাইলে, আমাদের শুধু ড্রেসটা চাই এবং আমাদের যে এর বেশি হবে না, এটা সার্টেন অ্যামাউন্ট। তো সেইভাবে বার্গেনিং করে করলে মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে হয়ে যাবে। আমরা এখন ম্যাল রোডেই আছি। এরকম বাড়ি, এখানে প্রচুর বড় এরিয়া, এরকম বাড়ির ইয়ে আছে। এখন আমরা যাচ্ছি সিমলা কালীবাড়ি, যেটা আছে খুব ফেমাস। এই যে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, এখন বাড়ির টেক্সচারগুলো। আমরা এখন যেটা রয়েছি এটা হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্ট। এই স্ক্যান্ডেল পয়েন্টে আমরা কোনো স্ক্যান্ডেল করছি না, কিন্তু কখনো কোনো রাজা এখানে ইংরেজদের কারোর মেয়েকে নিয়ে এখান থেকে বোধহয় চলে গিয়েছিল, সেই থেকে এটা একটা স্ক্যান্ডেল পয়েন্ট। শুনলাম এটাও নাকি একটা ভিউ পয়েন্ট এখানে, যেটা আমরা জানি না যে আদৌ এটাতে কী আহামরি রয়েছে, কিন্তু এটা স্ক্যান্ডেল পয়েন্ট। আমি এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমরা যদি একটু ঘুরে যাই তাহলে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে আমার পেছন দিকে, এদিক থেকে হবে না, এই দিক থেকে গেলে তাহলে সেটা মল রোডের দিকে যাচ্ছে। মল রোড ওই দিকটা, আর ওই দিকে আমাদের কালী মন্দির আছে। আমরা যেহেতু ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে এসেছিলাম, তো ট্রাভেল এজেন্ট আমাদের সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছিল। মানে আমাদের ট্রিপটা ছিল চণ্ডীগড় টু চণ্ডীগড়
চণ্ডীগড় থেকে ফ্লাইট ছিল। তো গাড়ি একটা জায়গাতেই পয়েন্টেই দাঁড়াবে মল রোডের নিচে, তো পুরো জায়গাটাই আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে, যে কোনো জায়গাতেই তাই, কুফরিও তাই, কুফরিতেও তাই। এবার আমরা এসেছি সিমলা কালীবাড়ি। বিখ্যাত কালীবাড়ি মন্দির সিমলার। অনেকটা রাস্তা এটা সিমলার, আমরা যেখানে স্ট্যান্ডে নেমেছি সেখান থেকে অনেকটা রাস্তা, লক্কড় বাজার, সেখান থেকে মল রোডের ওই জায়গাটা, সেখান থেকেও আরও অনেকটা এসে এখানে আমরা পৌঁছলাম। 1.5 কিলোমিটারের ওপর রাস্তা বোধহয়। জুতোটা মাথায় রাখবো। এই যে আমরা এখন কালীবাড়িতে চলে এসেছি। এখানটা বেশ সুন্দর পরিবেশ, খুব ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা, শান্ত স্নিগ্ধ ঠান্ডা হাওয়া পরিবেশ। চালাচ্ছে। এখানে একটা শিব মন্দির আছে। হ্যাঁ, একটা শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাও আমরা কোনো মতে লুকিয়েই ছবি তোলার চেষ্টা করেছি অল্প অল্প। আমাদের সিমলা ট্রিপ ছিল এই পর্যন্তই।